ইরানের সামরিক অভিযানের প্রয়োজন পড়বে না আশাবাদী ট্রাম্প। পরমাণু ইস্যুতে আলোচনা হয়েছে দাবি মার্কিন প্রেসিডেন্টের। হরমুজ প্রণালীতে নৌ মহড়ার ঘোষণা তেহরানের। ইউক্রেনে এক সপ্তাহ হামলা না চালানোর প্রতিশ্রুতি পুতিনের। বড় কিছুর প্রস্তুতি নিচ্ছে মস্কো, দাবি জেলেনস্কির। যুদ্ধবন্ধে শান্তি আলোচনায় অগ্রগতির দাবি দুই পক্ষের। গাজা যুদ্ধবিরতি ইস্যুতে অস্ত্রত্যাগ নিয়ে আলোচনা হয়নি, দাবি হামাসের। শান্তিরক্ষী মোতায়েনের বড় চ্যালেঞ্জ মন্তব্য ট্রাম্পের। ইসরায়েলি হামলায় 4 জন নিহত। বাংলাদেশ সহ 75 দেশের ওপর মার্কিন ভিসা স্থগিতাদেশ সরানোর আহ্বান। ট্রাম্প প্রশাসনের কাছে 75 কংগ্রেসম্যানের চিঠি। বিশাল জনগোষ্ঠী উপেক্ষিত হওয়ার দাবি। এবং চাপের মুখে মিনেসোটায় অভিবাসন বিরোধী অভিযান কমানোর ইঙ্গিত ট্রাম্প প্রশাসনের। সরানো হবে আইসিই এজেন্ট। গভর্নর পদে ডেমোক্র্যাট সিনেটরের প্রার্থিতা ঘোষণা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। শুরুতে নির্বাচনী প্রচারণার খবর। নির্বাচনী জনসভায় যোগ দিতে রংপুরের পথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নগরীর ঈদগাহ মাঠে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। সেখানে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে আমি অবস্থান করছি রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে, যেখানে আজকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার নির্বাচনী প্রচারণা জনসভা তিনি তার বক্তব্য রাখবেন। সেখানে কিছুক্ষণের মধ্যে তার আসার কথা রয়েছে। এর আগে তিনি আজকে বগুড়ায় রাত্রি যাপন করেছিলেন এবং আজকে সকালে একটি যেই হোটেলে উঠেছিলেন সেই হোটেলে একটি অনুষ্ঠানে তিনি বক্তব্য রেখেছেন এবং তার সহধর্মী ডাক্তার জুবাইদুর রহমান সেখানে অনুষ্ঠানে আয়োজক ছিলেন, বা সেখানে তার সহযোগিতায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে বক্তব্য রেখেছিলেন এবং সেখান থেকে তিনি বেরিয়ে জুম্মার নামাজ পড়েছেন সেন্ট্রাল মসজিদে বগুড়ার, এবং সেখান থেকে বেরিয়ে তিনি রংপুরের পীরগঞ্জে জুলাইয়ের যে শহীদ হয়েছিলেন, জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থানে যিনি শহীদ হয়েছিলেন আবু সাইদ, এবং তার কবর জিয়ারত তিনি করছেন বা করছেন রংপুরের পীরগঞ্জ, এবং সেখান থেকে তিনি আসবেন রংপুরের ঈদগাহ মাঠে, যে কালেক্টরের ঈদগাহ মাঠ রয়েছে সেই মাঠে তিনি আজকে জনসভা, নির্বাচনী প্রচারণা জনসভা তিনি বক্তব্য রাখবেন। এবং ইতিমধ্যে এই মঞ্চ প্রস্তুত করা হয়েছে। এলাকায় মানুষজন তারা মাঠে ভিড় করছেন, যেহেতু বেলা পড়ছে এবং বেশ কিছু সময় লাগতে পারে তার এই মাঠে জনসভায় আসার জন্য, সেই কারণে মানুষজনও কিন্তু আস্তে আস্তে মাঠে আসছেন। যদিও রাস্তায় আমি দেখে এসেছি মাত্র যে রাস্তা দিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসবেন সেই রাস্তাগুলোতে আসলে মানুষের ভিড়, প্রচণ্ড রকমের ভিড় ছিল, যেখানে তারেক রহমানকে এক নজর দেখার জন্য, তাকে অভ্যর্থনা দেওয়ার জন্য, তাকে স্বাগত জানানোর জন্য রাস্তায় অবস্থান নিয়েছেন সাধারণ নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ। এবং তারা মূলত এই মাঠে আস্তে আস্তে তারা এখানে আসবেন এবং মাঠে জনসভায় তারা তারেক রহমানের বক্তব্য শুনবেন, যে তারেক রহমান এই নির্বাচনী প্রচারণা তার প্রতিশ্রুতি ব্যক্ত করবেন, যে বিষয়গুলি রয়েছে এই রংপুর অঞ্চলের যে উন্নয়নের বিষয়গুলি রয়েছে এবং কোন কোন বিষয়গুলো আসলে তিনি মানুষের কাছে পৌঁছে দিবেন, সেই বিষয়গুলো নিয়ে আসলে প্রতিশ্রুতি দিবেন। বিশেষ করে তিস্তা পাড়ের এই রংপুরে যে তিস্তা মহাপরিকল্পনা রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য যেই উদ্যোগগুলি নেওয়া দরকার সেই উদ্যোগের বিষয়েও তিনি প্রতিশ্রুতি দিবেন বলে আমরা জানতে পেরেছি। আপনারা জানেন যে আগে গতকালকে বগুড়ায়, নওগাঁয় এবং রাজশাহীতে তিনি 3টি সমাবেশে যোগদান করেছিলেন এবং সেই সমাবেশগুলিতে তিনি সৃষ্টি করার বিষয়ে যুবক তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং উন্নয়নের যে বিষয়গুলি রয়েছে বিষয়গুলিতে উন্নয়ন করার বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। একই সঙ্গে আগামী নির্বাচন অর্থাৎ 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন যেন কেউ ভোট কারচুপি বা ভোট বানচাল করতে না পারে, সে কারণে নেতাকর্মীদের পাশাপাশি মানুষকে সতর্ক হওয়ার আহ্বান তিনি জানিয়েছিলেন। বলেছেন যে কোনো অবস্থাতেই এই নির্বাচন বাধাগ্রস্ত করা যাবে না এবং বাধাগ্রস্ত করতে গেলে সজাগ থাকেন। কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই মঞ্চে আসছেন। আমরা দেখতে পাচ্ছি তাকে নেতাকর্মীরা তাকে নিয়ে মঞ্চের দিকে আসছে। আমরা চেষ্টা করব তার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি এই উত্তর অঞ্চলের মানুষ ঠাকুরগাঁও 1 আসন থেকে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন, তিনি এখন মঞ্চের দিকে গেছেন, মঞ্চে উঠবেন এবং তার সঙ্গে কিন্তু এই আশপাশের জেলার অনেকে কিন্তু নির্বাচনী আসনে তারাই যারা মনোনীত হয়েছেন বিএনপির প্রার্থী হিসাবে তারা আজকে এই মঞ্চে আসবেন এবং বক্তব্য রাখবেন এবং এই এলাকার জনপদের যে উন্নয়ন এবং
নির্বাচনী যে প্রতিশ্রুতিগুলি যেগুলো সেগুলো তারা দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই মঞ্চে এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার যারা নেতারা রয়েছেন তাদের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন, তাদের সঙ্গে তিনি কুশল বিনিময় করছেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বিনিময় করার জন্য তিনি হাত নাড়ছেন সবার উদ্দেশ্যে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মানুষের যে উপস্থিতি এবং তাকে স্বাগত জানিয়েছেন এখানকার রংপুরের মানুষ। তো এই ছিল আমার কাছে মূলত এই রংপুরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যে নির্বাচনী প্রচারণা সেই তার সবশেষ খবর, এবং কিছুক্ষণের মধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই মঞ্চে আসবেন সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে। লক্ষ্মীপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। মাহবুব আলম, এনসিপির নেতা মাহবুব আলম আমাদের সকলের প্রার্থী। শক্ত করে ধরো ভাই। এই প্রতীকটা কি? আবার বলেন কি প্রতীক? প্রতীক আছে? পুরুষের প্রতীক জুড়ে বলুন। 12 তারিখ সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ বিজয় হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান। এরপরে লক্ষ্মীপুর 2। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ধরেন শক্ত করে, হালকা করে ধরলে জাতির ভার বহন করতে পারবেন না। এখানে শক্ত করে ধরেন। হ্যাঁ, ধরতে হবে শক্ত করে। ইনসাফের প্রতীক মার্কাটাকে ইনশাআল্লাহ জুড়ে বলুন। 12 তারিখ সকাল সন্ধ্যা বিজয়ের মালা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান। বিজয় নিয়ে ঘরে ফিরবেন ইনশাআল্লাহ। সরাসরি যুক্ত ছিলাম লক্ষ্মীপুরে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের পথে মার্কিন রণতরী পাঠিয়েও দেশটিতে সামরিক অভিযানের প্রয়োজন পড়বে না বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এর আগে তেহরানের পরমাণু অস্ত্র তৈরি বন্ধে পর্যাপ্ত প্রস্তুতির কথা জানান মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। এদিকে মধ্যপ্রাচ্যের জলসীমায় হরমুজ প্রণালীতে সরাসরি গোলাবর্ষণ সহ নৌ মহড়া চালানোর ঘোষণা দিয়েছে ইরান। ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের দ্বিমুখিতা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উঠছে নানা প্রশ্ন। সম্প্রতি তেহরানের উদ্দেশ্যে মার্কিন রণতরী পাঠিয়ে যুদ্ধের স্পষ্ট বার্তা দেন ট্রাম্প। বলেন ইরানের সময় ফুরিয়ে আসছে। এরপরেই স্থানীয় সময় বৃহস্পতিবার দাবি করেন তেহরানের সামরিক অভিযানের দরকার পড়বে না। বলেন মধ্যপ্রাচ্যে জলসীমায় পাঠানো আর্মাটা ব্যবহার না করাই শ্রেয়। এই সময় ইরানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পারমাণবিক চুক্তি ইস্যুতে আলোচনা করেছেন বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। আমি খামেনি প্রশাসনকে দুটি কথা বলেছি। এক, তারা কোনো পরমাণু অস্ত্র রাখতে পারবে না, আর 2, বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করতে হবে। তারা হাজার হাজার মানুষকে মেরে ফেলছে। আপনারা জানেন 2 সপ্তাহ আগেও আমি 837টি ফাঁসি কার্যকর হওয়া ঠেকিয়েছি। এমন পরিস্থিতিতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ স্পষ্ট করে বলেন ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি রুখতে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত অনুযায়ী সামরিক বাহিনী ব্যবস্থা নিতে প্রস্তুত। ইরানে বড় পরিসরের বিমান হামলা থেকে শুরু করে সীমিত লক্ষ্যবস্তুতে আঘাত ও সাইবার অভিযানের যৌথ পরিকল্পনা উপস্থাপন করেছে হোয়াইট হাউস ও পেন্টাগন। যদিও ট্রাম্পের হুঁশিয়ারির পরে দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুতি জোরদার করছে খামেনি প্রশাসন। আগামী সপ্তাহে হরমুজ প্রণালীতে সরাসরি গোলাবর্ষণ সহ নৌ মহড়া চালানোর ঘোষণা দিয়েছে আইআরজিসির নৌবাহিনী। এছাড়া দেশটির সেনাবাহিনীতে যুক্ত করা হয়েছে আত্মঘাতী, নজরদারি ও সাইবার সক্ষমতার 1000 অত্যাধুনিক ড্রোন। সংঘাত এড়াতে তুরস্ক, কাতার, ওমান, সৌদি আরব ও মিশর মধ্যস্থতার চেষ্টা করলেও যুক্তরাষ্ট্রের শর্তে তেহরানের আপত্তিতে অগ্রগতি হয়নি। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান 3 পক্ষের বৈঠকের প্রস্তাব দিলেও তাৎক্ষণিক সাড়া মেলেনি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি আলোচনায় অগ্রগতির মধ্যে অব্যাহত রয়েছে রুশ হামলা। এর কড়া সমালোচনা করেছে ইউরোপীয় ইউনিয়ন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, তার অনুরোধে 1 সপ্তাহের জন্য ইউক্রেনে হামলা না চালানোর বিষয়ে সম্মত হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে গোয়েন্দা তথ্যের বরাতে মস্কো আকাশপথে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
আন্তর্জাতিক সময় আরও থাকছে। রাশিয়ার মস্কোয় 200 বছরের রেকর্ড ভাঙা তুষারপাত, বিপর্যস্ত জনজীবন, এখনও তুষারঝড়ের ধকল কাটিয়ে ওঠেনি যুক্তরাষ্ট্র, দক্ষিণাঞ্চলে বিদ্যুৎহীন লাখো মানুষ। গাজা যুদ্ধবিরতি ইস্যুতে নিরস্ত্রীকরণ নিয়ে কোনো আলোচনা হয়নি বলে দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুক্তরাষ্ট্র সমর্থিত প্রশাসনিক কমিটি সংগঠনটির অনুমতি ছাড়া গাজায় প্রবেশ করতে পারবে না বলেও সাফ জানায় তারা। এদিকে উপত্যকায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে হামাসকে নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক শান্তিরক্ষী মোতায়েন বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় 4 ফিলিস্তিনি নিহত হয়েছেন। বাংলাদেশ সহ 75টি দেশের ওপর অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতাদেশ তুলে নিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে চিঠি দিয়েছেন 75 কংগ্রেসম্যান। বৃহস্পতিবার দেয়া ওই চিঠিতে বলা হয়, স্থগিতাদেশের কারণে বিশ্বের প্রায় 40% মানুষ অভিবাসী ভিসা স্থগিতাদেশের আওতায় পড়েছেন। সরকারের এমন সিদ্ধান্তে বিশাল এই জনগোষ্ঠী উপেক্ষিত হচ্ছে উল্লেখ করে সমালোচনা করা হয়। আন্তর্জাতিক সময় আরও থাকছে। চীনের সম্ভাব্য হামলা মোকাবিলায় যুদ্ধ প্রস্তুতিতে জোর তাইওয়ানের। অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, ড্রোন নিয়ে সেনাবাহিনীর মহড়া, সমুদ্রে নিরাপত্তা নিশ্চিতই লক্ষ্য। শিগগিরই যুক্তরাজ্যের নাগরিকরা ভিসা ছাড়া 30 দিনের জন্য চীনে ভ্রমণ করতে পারবেন বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। স্থানীয় সময় বৃহস্পতিবার অনুষ্ঠিত যুক্তরাজ্য চীন বিজনেস কাউন্সিলে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করেন তিনি। যুক্তরাজ্য ভিত্তিক ফার্মাসিউটিক্যালস অ্যাস্ট্রাজেনেকা চীনে 1,500 কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দেয়। ডাউনিং স্ট্রিট জানিয়েছে, এই ঘোষণার মধ্য দিয়ে বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টায় ফ্রান্স, জার্মানি, ইতালি, অস্ট্রেলিয়া ও জাপানের সঙ্গে এক কাতারে যোগ দিল লন্ডন। এদিকে বেইজিংয়ের সঙ্গে ব্রিটেনের ঘনিষ্ঠ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জন অসন্তোষ আর রাজনৈতিক চাপের মুখে অবশেষে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে অভিবাসন অভিযান কমানোর ইঙ্গিত দিলেন হোয়াইট হাউসের সীমান্ত বিষয়ক প্রধান টম হোম্যান। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ফেডারেল এজেন্টদের সংখ্যা ধাপে ধাপে কমানো হবে। এমন পরিস্থিতিতে মিনেসোটার গভর্নর পদে প্রার্থিতা ঘোষণা করলেন ডেমোক্র্যাট সিনেটর অ্যামি ক্লোবুশার। যুক্তরাষ্ট্রের মিনেসোটায় ফেডারেল ইমিগ্রেশন অভিযানের ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের বার্তা দিলেন হোয়াইট হাউসের সীমান্ত বিষয়ক প্রধান টম হোম্যান। মিনিয়াপলিসে স্থানীয় সময় বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মিনেসোটায় মোতায়েন করা ফেডারেল এজেন্টদের জন্য একটি ড্রডাউন প্ল্যান তৈরির নির্দেশ দেওয়ার কথা জানান তিনি। বলেন, বড় বড় অভিযান ও সড়কের তল্লাশির পরিবর্তে ফেডারেল এজেন্টরা নির্দিষ্ট ও পরিকল্পিত অভিযান পরিচালনা করবে। এ সময় হোম্যান স্বীকার করেন, অভিযানের সময় কিছু ক্ষেত্রে পেশাদার আচরণের ঘাটতি ছিল। তিনি বলেন, যারা দায়িত্বে থেকে ভুল করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও বার্তা দেন তিনি। হোম্যান বলেন, ইতোমধ্যে অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালজ, অ্যাটর্নি জেনারেল কিথ এলিসন ও মেয়র জ্যাকব ফ্রের সঙ্গে বৈঠক করেছেন তিনি। চলমান সমস্যার পুরোপুরি সমাধান না হওয়া পর্যন্ত অঙ্গরাজ্যে থাকার কথাও জানান হোম্যান। এদিকে অভিবাসন কর্মকর্তাদের অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানের নামে ব্যাপক ধরপাকড় ও গুলিতে 2 মার্কিন নাগরিক নিহতের ঘটনায় ওয়াশিংটনের ওপর চাপ বাড়ছে। এমনকি নিজ দল রিপাবলিকানদের মধ্যেও সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প প্রশাসন। নানা সমালোচনার মধ্যেও থেমে নেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান। দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই জানায়, মেইন অঙ্গরাজ্যে চলমান অভিযানে চলতি মাসের শেষের দিকে মাত্র 4 দিনে 2 শতাধিক অবৈধ অভিবাসী গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা গুরুতর অপরাধে জড়িত বলেও দাবি আইসিইর। চলমান উত্তেজনার মধ্যেই মিনেসোটার গভর্নর পদে প্রার্থিতা ঘোষণা করেছেন ডেমোক্র্যাট সিনেটর অ্যামি ক্লোবুশার। মিনেসোটার রাস্তায় হাজার হাজার আইসিই এজেন্টদের পাঠানোর কারণেই বিভাজন আরও বেড়েছে বলে মন্তব্য করেছেন ক্লোবুশার। নাসরিন রুমি, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে ভয়াবহ তুষারঝড়ের প্রভাব এখনও কাটেনি। টেনেসি ও মিসিসিপিতে বিদ্যুৎবিহীন লাখো মানুষ। তীব্র ঠান্ডা, বরফ আর বিদ্যুৎ বিভ্রাট সব মিলিয়ে পরিস্থিতি আরও সংকটময় হয়ে উঠেছে। কর্তৃপক্ষ বলছে, সাম্প্রতিক দশকগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ তুষারঝড় এটি। যুক্তরাষ্ট্রের পাশাপাশি টানা 3য় দিনের মতো তীব্র তুষারপাতের কবলে রাশিয়ার রাজধানী মস্কো। এদিকে জাপানের উত্তরাঞ্চলের আওমোরি শহর ঢেকে গেছে ঘন তুষারে।
যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে তুষারঝড় যেন থামছেই না। বরফ আর প্রচণ্ড ঠান্ডায় বিপর্যস্ত টেনেসি ও মিসিসিপির জনজীবন। টেনেসি অঙ্গরাজ্যের ডেভিডসন কাউন্টিতে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত পর্যন্ত বিদ্যুৎহীন ছিলেন প্রায় ৮০,০০০ মানুষ। ন্যাশভিল ইলেকট্রনিক সার্ভিস জানায় এটি তাদের ইতিহাসের সবচেয়ে বড় দুর্যোগ। তবে পুরো বিদ্যুৎ ব্যবস্থা ঠিক হতে আরও সময় লাগবে বলে জানানো হয়েছে। এছাড়া ন্যাশভিলের গ্রিন হিলস এলাকায় টানা ৫ দিন ধরে বিদ্যুৎ নেই। এই পরিস্থিতিতে মিসিসিপি ও টেনেসি অঙ্গরাজ্যে শত শত ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে। রাস্তা থেকে গাছ সরানো, আটকে পড়া মানুষকে উদ্ধারের পাশাপাশি বিদ্যুৎবিহীন বাসিন্দাদের সহায়তা করছেন তারা। জাতীয় আবহাওয়া সংস্থা সতর্ক করে জানিয়েছে পরিস্থিতি আরও বিপজ্জনক হতে পারে। পাশাপাশি ন্যাশভিল সহ বিভিন্ন শহরে তাপমাত্রা -10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে বলেও সতর্ক করে সংস্থাটি। ঝড় ও তীব্র শীতে এখন পর্যন্ত টেক্সাস থেকে নিউ জার্সিতে অন্তত ৮৫ জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি টানা তৃতীয় দিনের মতো তীব্র তুষারপাতের কবলে রাশিয়ার রাজধানী মস্কো। শহর জুড়ে বরফের স্তূপ। মস্কোতে তুষারপাতের পরিমাণ পৌঁছেছে ৬২ সেন্টিমিটারে, যা স্বাভাবিক মৌসুমি গড়ের প্রায় ৩ গুণ। এছাড়া বরফের স্তূপের কারণে যানজট চরমে পৌঁছেছে। আবহাওয়াবিদরা বলছেন গত ২০৩ বছরের ইতিহাসে জানুয়ারি মাসে এটি মস্কোর সবচেয়ে ভারী তুষারপাত। সামনে পরিস্থিতি আরও কঠিন হতে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া বিভাগ। এদিকে জাপানের উত্তরাঞ্চলের আওমোরি শহর ঢেকে গেছে ঘন তুষারে। জানুয়ারিতে রেকর্ড পরিমাণ বরফ জমেছে রাস্তাঘাটে। আওমোরিতে তুষারের গভীরতা দাঁড়িয়েছে ১৬৭ সেন্টিমিটারে, যা ১৯৪৫ সালের পর জানুয়ারির সর্বোচ্চ রেকর্ড। এমন অবস্থায় সতর্কতা জারি করেছে জাপানের আবহাওয়া বিভাগ। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। চীনের হামলা ঠেকাতে মহড়া চালিয়েছে তাইওয়ানের সেনাবাহিনী। উপকূল থেকে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও দ্রুতগামী পেট্রোল বোটের সমন্বয়ে হামলা প্রতিরোধের অনুশীলন করে সেনারা। এর আগে গেল ডিসেম্বরে তাইওয়ান ঘিরে বড় ধরনের সামরিক মহড়া চালায় চীন। এতে বিপুল সংখ্যক যুদ্ধবিমান, নৌযান এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এরপর এই হামলা প্রতিরোধে বাস্তব যুদ্ধ অনুকরণে প্রস্তুতি জোরদার করছে তাইপে। বিশ্লেষকদের মতে চীনের জন্য তাইওয়ানে আক্রমণ করা কঠিন, কেননা প্রথমে প্রণালী পার হতে হবে, এরপর সমুদ্রে উপযুক্ত সীমিত সংখ্যক বাহিনী নামাতে হবে, যা চ্যালেঞ্জের। উত্তর কোরিয়ার ২০টি অঞ্চলে বড় নির্মাণ প্রকল্প চালুর ঘোষণা দিলেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA জানায়, শিল্প কারখানা, জনস্বাস্থ্য সুবিধা ও অবসর কেন্দ্র গড়ে তোলা হবে। এতে দেশের 1/3 শহর ও জেলার উন্নয়ন হবে বলে দাবি করছে সরকার। ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি নবম কংগ্রেসের আগেই এই বড় লক্ষ্য নির্ধারণ হবে। কিম এই প্রকল্পকে আঞ্চলিক জীবনমান উন্নয়ন এবং জাতীয় উন্নয়নের প্রতীক হিসেবে তুলে ধরেন। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইরানের সামরিক অভিযানের প্রয়োজন পড়বে না আশাবাদী ট্রাম্প। পরমাণু ইস্যুতে আলোচনা হয়েছে দাবি মার্কিন প্রেসিডেন্টের। হরমুজ প্রণালীতে নৌ মহড়ার ঘোষণা তেহরানের। ইউক্রেনে ১ সপ্তাহ হামলা না চালানোর প্রতিশ্রুতি পুতিনের। বড় কিছুর প্রস্তুতি নিচ্ছে মস্কো, দাবি জেলেনস্কির। যুদ্ধ বন্ধে শান্তি আলোচনায় অগ্রগতির দাবি দুই পক্ষের। এবং গাজা যুদ্ধবিরতি ইস্যুতে অস্ত্র ত্যাগ নিয়ে আলোচনা হয়নি, দাবি হামাসের। শান্তিরক্ষী মোতায়েন বড় চ্যালেঞ্জ, মন্তব্য ট্রাম্পের। ইসরায়েলি হামলায় 4 জন নিহত। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টায় থাকবে নির্বাচন নিয়ে আমাদের বিশেষ আয়োজন, নির্বাচনের পথ চলা। সঙ্গে থাকুন সময়ের।